নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, সকালে দেখুন আজকে একটু দেরি করেই ভিডিওটা শুরু করেছি। তো এদিকে মেয়ের ওটসটা শেষ হয়ে গেছিলো, তো সেটাকে আনা হয়েছে কালকে, তো ওই জন্য ভাবলাম আজকে সকালে একটু মেয়েকে রান্না করে দিই। তো এদিকে কোটোতে ভরে রাখলাম আর একটু রান্না করতেও বসিয়েছি। আর এদিকে মেয়ের বোতলে একটু জলও ভরে দিয়েছি। তো মেয়ে উঠে আবার জল টল চাবে, তো সেই জন্য একটু জলও ভরে রাখলাম। আর এদিকে দেখো, মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমি ঘরের কাজে লেগে পড়েছি কিন্তু আমি। তো এদিকে আমি পাখাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কিন্তু এভাবে হাত দিয়ে করছি, অন্যদিন তো ওইভাবে ঝাড়ু টাড়ু দিয়ে যাই হোক করে ঝাড় দিই। তো আজকে কিন্তু ওইভাবে করে নিয়েছি। আর এদিকে দেখো, চাদরটাকে তুলে দিয়ে আমি ওই বালিশের উপরে কিন্তু ঢেকে দেবো, যাতে বালিশের উপরে ধুলোটা না পড়ে। আর এদিকে আমি ভালো করে এবার ঘরটাকে একটু ঝাড়বো। তো আস্তে আস্তে ঝেড়ে নেবো। এমনি কোনাকানিতে কোনো জায়গায় ঝুল টুল পড়েনি, শুধু এমনি জিনিসপত্রগুলোর উপরে একটু হালকা হাতে এইভাবে আমি ঝাড়ু দিয়ে নেব আর কি। এই ধুলো পড়ে যায়, না হলে দুদিন অন্তর অন্তর আর কি আমাকে পরিষ্কার করতে হয়। ঘরটা যেহেতু রং করা নেই, ওই জন্য না একটু ধুলোটা বেশিই পড়ে। তো ভাবছি ঘর রং করব, কিন্তু জানি না কবে হবে। আর মেয়েও যেহেতু ছোট না, ওই জন্য কিন্তু আমি রংটা আর কি দেরি করেই করতে বলছি। এত তাড়াতাড়ি করলে কি বলো তো, ওই মেয়ের আবার রঙের উপরে রং করে দেবে আর কি বলতে গেলে। তো ওই জন্য আর কি ওর কারণেই কিন্তু আমি ঘরে রংটা একটু দেরি করে করারই চেষ্টা করি। তো যাই হোক, কবে করব তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর যদি আমি ইউটিউবে ভিডিও করতে থাকি, তো তোমরা তো দেখতেই পারবে। তো চলো একে একে কাজগুলো করে নিই। তো এদিকে দেখো, ওই শোকেসটা একটুখানি মুছে নিচ্ছিলাম। তো আজকে একটু হালকা হাতে মুছে নেব। তো যাই হোক, সব কাজ বাজ করে কিন্তু এখনও আমার রান্না টান্না অনেক কিছু আছে, তোমরা তো জানোই। তো এক হাতে যেহেতু সংসারে কিন্তু সব কিছু আমাকেই সামলাতে হয়। আমি যদি রান্না না করি, না খেয়েই থাকতে হবে, এরম ব্যাপার। তো আমার শরীর খারাপ হলেও কিন্তু আমাকেই রান্না করতে হয়। বাবু হ্যাঁ করে, কিন্তু বাবু পারে না সেভাবে করতে, ওনার সবসময় হাত টাত কাঁপে। তো সেই জন্য না ওনাকে দিয়ে সেভাবে আমি রান্না টান্না কিছু করাই না। তো আমার যখন শরীর খারাপ হয়, তখনও ওই আমিই করি, বলি না ওনাকে যে আমার শরীর খারাপ বা কিছু, যাই হোক। তো যাই হোক, উনি করে, বলতে নেই যে করে না। আমি যদি বলি যে বাবু আমাকে একটু আজকে রান্না করে দাও, করবে, কিন্তু আমি কখনো বলি না। সে তো সারা জীবন করে এসেছে, এখন একটুখানি সুখে থাকুক। যতদিন আছে আমাদের মধ্যে, ততদিন একটুখানি হাসি খুশিতে নাতি-পুতিতে নিয়ে আর কি দিনগুলো কাটাক। সেটার জন্যই আমি কখনো ওনাকে কাজের কথা কিছুই বলি না, কিন্তু উনি করতে চায়, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো, বিছনা টিছনার চাদরটা তো তুলে নিয়েছি, আর এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলে কিন্তু আমার মোটামুটি এদিকে কাজগুলো শেষ হয়। আর কাজগুলো শেষ হয় বলতে, ঘরটা কিন্তু মুছবো আর একবার পরে। আমি কিন্তু সকালে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর এদিকে আর একবার একটুখানি মুছে নেব পরে। এখন না, এদিকে রান্না বান্না বসাই, তারপরে আস্তে আস্তে ঘরটা পরে মুছে নেব। তো এদিকে নোংরা যেগুলো হয়ে বেরিয়েছিল, তো সেগুলো কিন্তু এইভাবে তুলে নিচ্ছি। তো এইভাবে তুলে নিলেই কিন্তু সুবিধা হয় ফেলতে, আর না হলে আবার কোথায় যাব ওই ফেলতে, ওইভাবে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এইভাবে তুলে নিলেই সুবিধা হয়। আর এদিকে আমি চলে যাব এবার রান্নাঘরে। তো এইদিকে জানো তো, চাদরটা ভাবলাম আজকে কাচবো না, তো আবার দেখছি রোদ্দুর যে উঠেছে না, চাদরটা কেচে দিলে একেবারে শুকিয়েই যাবে। তো সেই জন্য চাদরটা কেচে দেবো। আর এদিকে কিন্তু আমি যে নাইটিটা পরে কাজ করছিলাম সকালে, তো সেটাও কিন্তু একেবারে ধুয়ে দেবো। কি বলো তো, ঘাম মানে অতিরিক্ত ঘেমে গেলে বা আর বেশিক্ষণ আমার এক নাইটি পরে থাকতেও ইচ্ছা করে না। একটু কাজ বাজ করেছি না, আরও গা হাত পা চুলকাচ্ছে। তো সেই জন্য আর কি ওইভাবে ভিজিয়ে রেখে দেবো, একটু পরে যেয়ে ধুয়ে দিয়ে আসবো। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু ধুয়ে দিয়ে আসবো আর কি। তো যাই হোক, এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এটা নিয়েছি আমি অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে। তো এটা হচ্ছে একটা মুসলি। তো এটা কিন্তু খেতে হেভি টেস্টি হয়। তো আমি তো এই প্রথমবার নিয়েছি, অনেকেই বলে ভালো লাগে। আর এটা হচ্ছে পতঞ্জলি বাসনের সাবান, এটা কমফোর্ট। আর নিয়েছি একটা ফেস ওয়াশ।
তো কমফোর্টের গন্ধ তো হেবি সুন্দর লাগে। এটা নেওয়ার কারণ হচ্ছে ওই বর্ষাকালে একটুখানি না জামা প্যান্টটা না দিলে ঠিক হয় না। তো এইদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে। এটা মুসলিটাকে কিন্তু ঢেলে নেব, আর একটু মুসলি বানিয়েও নেব। আমি খাবো এখন, একটু খেয়ে দেখবো কেমন লাগে। তো সত্যি একটুখানি খেলেই না পেটটাও এতটা ভরে যায়। আমি শুধু 2 চামচ নিয়েছি আর কি, তো তাতেই না আমার পেটটা ভরে গেছে। তো এই দেখো প্যাকেটটা এমনভাবে কেটেছি যে কি বলবো। আবার এদিকে ওটা যে ওখানে কেটেছি আবার ওইভাবে খুললাম, তো কী যে করেছি আমার নিজেরই মাথায় কোনো কাজ করছে না। তো যাই হোক, প্যাকেটটা তো আমার লাগবে না, তবুও আবার চেষ্টা করলাম ওইভাবে খোলার। আর এদিকে দেখো আমি দুধ ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তো একটুখানি এখন আমি কিন্তু মুসলি বানিয়ে নেব। তো অল্প একটুখানি বানাবো 2 চামচ, তাই জন্য অল্প করে দুধ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মুসলিটা আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে, এই যে 2 চামচ দিয়ে দেবো। তো এটা হচ্ছে মেয়ের স্যারেলাকের যে চামচগুলো হয় তো সেইগুলো, এটার এই যে 2 চামচ দিয়ে দিয়েছি। আর এটাকে ঢেকে রেখে দিলাম। তো খেয়ে দিয়ে এসে এই যে সকালে কিন্তু রান্না বান্না করতে লেগে পড়েছি। তো এদিকে করে নিচ্ছি মাছ ভাজা। তো এই মাছ ভাজাগুলো হয়ে গেলে আমি কিন্তু এখন আরও অনেক মাছ ভাজবো। তো অনেকগুলোই মাছ রয়েছে। তো মাছগুলো সব ভেজে নিই। আর মেয়ের জন্য না একটা রুই মাছও ভেজে নেব, কারণ মেয়েকে একটা রুই মাছ ভাজা খাওয়াবো। আর এদিকে ভেজে নিচ্ছি হচ্ছে এটা কি বলে, ঝিঙে, ওই যাই হোক ঝিঙে না চিচিঙ্গে, তো কি বলে এটা, সেটাই আর কি ভাজা করে নিচ্ছি। তো এদিকে ভাজা বসিয়ে দিয়ে না এদিকে কটা ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো সকালে না ভাত করিনি, কালকে কটা ভাত ছিল, তো সেই কারণে তো আজকে আর সকালে না ভাত করা হয়নি। ওটাকেই খেয়ে মানে তো আমাদের দাদাভাইকে দিয়েছি, আর আমি তো দেখলে মুসলি খেয়েছি। তো ওই জন্য আর কিছু করা হয়নি। তো ওই জন্য একেবারে দুপুরে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আমার ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ভাজাটা হওয়ার পর মানে হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি বসিয়ে দেবো মাছের ঝোল। এই দেখো, তো বলতে বলতে এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ, একটু টমেটো, আর হচ্ছে গিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর একটুখানি মশলা করেছি বলতে ওই আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি হচ্ছে রসুন 2-3 কোয়া, আর দিয়েছি একটুখানি সর্ষে। এই হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেগুনগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলোকে কিন্তু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এই যে দিয়ে দিয়েছি জল। এবার জল দেওয়ার পরে এবার কিন্তু ফুটে গেলে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো মাছ। আর ওইদিকে মেয়েকে কিন্তু আমি স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি। তো এরপরে আবার যাব মেয়েকে আমি আর কি ঘরে নিয়ে আসতে। তো এদিকে দেখো আমি মাছও দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা আর কি আর একটু হলেই হয়ে যাবে। তো এবার নামিয়ে নিলেই হয়ে যায়, আর বেশিক্ষণ জ্বালাতে হবে না, নাহলে মাছগুলো কিন্তু সব ভেঙে ভেঙে যাবে। তো এদিকে আমার হয়ে গেল মাছের ঝোল রেডি। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট, ভাতও হয়ে গেছে। তো এবার আমি মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি এর মধ্যে। তো চলো, এদিকে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি, যাবো আমি স্নান করতে। তো যাবো তো বাথরুমে স্নান করতে, অসুবিধা নেই, কিন্তু বৃষ্টিটা দেখো কি সুন্দর, দারুণ। মানে সারাদিন এত গরম না, তারপরে বৃষ্টিটা দিয়ে না খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে। তো বলছে আমাকে ভিডিওতে তুলবে না, তো ওই জন্য ওইদিকে ঘুরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো একটুখানি সন্ধ্যাবেলায় করে নিচ্ছে হচ্ছে এটাকে বলে ভুট্টা। তো এটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ। যারা যারা খেয়েছো বা খাও জানোই কেমন লাগে। আমার তো সেই টেস্টি লাগে। তো সন্ধ্যাবেলা এরকম একটা খাবার থাকলে কিন্তু জমে যাবে একেবারে সন্ধ্যাবেলা। তো এদিকে দেখো আমি লবণ দিয়ে, বিট লবণ আর লেবু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আর টক টক হেবি সুন্দর লাগবে। আর এদিকে দেখো এবার কিন্তু খাওয়ার পালা। তো এই যে খেয়েও নিচ্ছি আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর ভিডিওটা সব দেখতে থেকো। টাটা বাই বাই, গুড নাইট।